স্বৈরাচারের শুধু পতনই হয়নি, স্বৈরাচারের যে মাথা ছিল সে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, 15 বছর 16 বছর ধরে সেই ফ্যাসিস্ট বলি, স্বৈরাচার বলি, দুর্নীতিবাজ বলি, যাই বলি না কেন, অর্থাৎ যারা শুধু নিজেদের স্বার্থ হাসিলের জন্য, নিজেদের আখের গোছানোর জন্য তাদের প্রভু, ভিন দেশে যে তাদের প্রভু, তাদেরকে খুশি করার জন্য যেভাবেই বলি না কেন দেশটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে গিয়েছে। সেটি অর্থনৈতিকভাবে হোক, সেটি প্রশাসনে হোক, সেটি দেশের শিল্প, ব্যবসা, বাণিজ্য, দেশের ঐতিহ্য, শিক্ষা, যাই বলি না কেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থা সবকিছুকে ধ্বংস করে দিয়ে গেছে। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। আজকে সারাদিন আপনারা যে আলোচনাগুলো করেছেন, আপনাদের সামনে মঞ্চে যে আমাদের আলোচকবৃন্দ আছে যারা ঢাকা থেকে গিয়েছেন, আপনাদের সামনে যে সবকিছু তুলে ধরেছেন 31 দফা, আপনারা, আমি এখানে আপনাদের সাথে যোগদান করার পরেও বিভিন্ন সহকর্মী যে বিভিন্ন প্রশ্ন করেছেন, সকল বিষয় কি ছিল? সকল বিষয় ছিল দেশের মানুষের বেকার সমস্যা, যারা বেকার। সকল বিষয়ে আলোচনার মূল লক্ষ্য ছিল দেশের মানুষের স্বাস্থ্য, নারীদের স্বাধীনতা বা নারীদেরকে স্বাবলম্বী করা, দেশের ভবিষ্যৎ প্রজন্মদের শিক্ষা ব্যবস্থা। এই নিয়েই আপনাদের কিন্তু আলোচনা ছিল। অর্থাৎ আপনারা আজকে সারাদিন সময়টা ব্যয় করেছেন দেশের জন্য, দেশের মানুষের জন্য। দেখুন, আমি গতকালকে একটি কথা বলেছি, এখানে আমরা যারা উপস্থিত আছি আমরা সকলে এক একজন রাজনৈতিক কর্মী। একটি রাজনৈতিক দলের বা একজন রাজনৈতিক কর্মীর সবচেয়ে বড় সফলতা কি? সবচেয়ে বড় সফলতা হচ্ছে আপনার প্রতি যখন মানুষের বিশ্বাস থাকে, আস্থা থাকে। আপনার প্রতি একজন রাজনৈতিক কর্মী হিসাবে, অর্থাৎ অথবা আপনি একজন রাজনৈতিক দল হিসাবে আপনার পিছে যখন মানুষের লম্বা লাইন থাকে, আপনার মিছিলটি যখন বড় হয়, আপনার জনসমাবেশটি যখন বড় হয়, এটি জনগণের আপনার প্রতি যে আস্থা বা বিশ্বাস আছে তার একটি প্রতিফলন। তার একটি প্রতিফলন, সম্পূর্ণ না। কিন্তু ভোটের মাধ্যমে, গণতান্ত্রিক বিশ্বে ভোটের মাধ্যমে জনগণের সমর্থন পাওয়াটা হচ্ছে সভ্য সমাজে জনগণের সমর্থন পাওয়াটাই হচ্ছে জনগণের আস্থা বিশ্বাসের প্রতীক বা প্রতিফলন। কাজেই সহকর্মীবৃন্দ, আমরা যদি এইভাবে দেখি যে আপনাদের পেছনে আপনারা যখন বের হন, কোনো কর্মসূচি নিয়ে বের হন, আপনাদের পিছনে মিছিলে মানুষের যেই সমাবেশ থাকে, আমাদের সমাবেশগুলোতে মানুষের যেই ভিড় থাকে, সেটির মাধ্যমে একটি আস্থা প্রকাশ পেয়েছে, জনগণের আস্থা। কিন্তু আরেকটি আস্থা, যেটি বিশ্বে গণতান্ত্রিক আস্থা বা ভোট হিসাবে বিবেচিত, সেই ভোটের আস্থাটি আমাদেরকে অর্জন করতে হবে। সেই ভোট গ্রহণ অনুষ্ঠানটি হয়নি, এবং সেই ভোট গ্রহণ অনুষ্ঠানটিতে আস্থা অর্জন করতে হলে শুধু তো মুখের কথা বললে হবে না। আমরা দেশের জন্য, রাষ্ট্রের জন্য, মানুষের জন্য কি করতে চাই, মানুষ এটি জানতে চায়। আপনারা এই যে প্রশ্ন করেছেন যে আচ্ছা এটা কি হবে, ওটা কি হবে, এটা হলে কি হবে, ওর তাদের জন্য কি হবে, কেন, এই জন্যই প্রশ্নগুলো করেছেন। আপনারা কি শুধু নিজেরা জানতে চেয়েছেন? শুধু নিজেরা জানার জন্য জানেননি। আপনারা এই জন্য জানতে চেয়েছেন কারণ এই কথাগুলো মানুষের সাথে আপনাদের হয়। আপনি সামাজিক অনুষ্ঠানে যান, ধর্মীয় অনুষ্ঠানে যান, বাজার ঘাটে যান, বসে গল্প করেন বন্ধু বান্ধবের সাথে যারা রাজনীতি করে না, তারা কিন্তু আপনাকে যখন জানে, যে তারা চিনে আপনাকে, জানে যে আপনি একজন বিএনপির কর্মী। আপনি হতে পারেন বিএনপির, হতে পারেন যুবদল, হতে পারেন ছাত্র দল, হতে পারেন কৃষক দল, হতে পারেন মহিলা দল, হতে পারেন আইনজীবী ফোরামের একজন সদস্য, কিন্তু জানে আপনি বিএনপি, এবং সেই জন্যই আপনাকে জিজ্ঞেস করে। এবং জিজ্ঞেস করার আরেকটি কারণ আছে, এবং তারই প্রতিফলন হিসেবে কিন্তু আপনারা আজকে আমাদেরকে জিজ্ঞেস করেছেন, আমাকে জিজ্ঞেস করেছেন যে এই হলে কি করব, আমরা কি করব। এবং আপনাকে জিজ্ঞেস করার আরেকটি কারণ হচ্ছে যে আপনি শুধু না, আপনি সামগ্রিকভাবে দল, এই দলের উপরে মানুষ আস্থা বিশ্বাস রাখে বলেই কিন্তু জিজ্ঞেস করে, আচ্ছা তোমরা এটার কি করবা, তোমরা ওটার কি করবা, তোমরা এই হলে কি করবা।